হ্যালো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। দেখো আমি বাড়িতে এই মাত্র এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে, তার মধ্যে কোনো কাজ করিনি, না পুজো করেছে না কিছু করেছে, শুধু ভাতটা করে রেখে দিয়ে গেছে জানো এরকম। এখন চান করব, পুজো করব, রান্না করব, কখন কি করব তা আমি বুঝতে পারছি না। তা বন্ধুরা তোমরা একটা একটা করে দেখাচ্ছি আমি কি এখন করব। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আমার। তা একটু ছাতু মুড়ি নিয়েছি, এটা খাবো এখন। ভাতটাই মানে সব ভাতটা করে রেখে দিয়ে চলে গেল। সে রোজ প্রত্যেক দিন 2:30-3টের সময় খাওয়া, বিরক্ত লাগে। বন্ধুরা আমি ছাতু মুড়ি নিয়ে নিয়েছি, ছাতু মুড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। দেখো বন্ধুরা আমি চলে এলাম ঘর পুষতে। দেখো বন্ধুরা ঘর পুষতে গিয়ে আমার চুড়িটা ভেঙে গেল, কাচের চুড়িগুলো দেখো। আর বন্ধুরা কাচের চুড়ি পরে আমার খুব বাজে লাগে। হ্যাঁ, আমাকে একজন বলছে কাচের চুড়ি পরে ভালো লাগে না। তোমরাই বলো তো ভালো লাগে কি না। বন্ধুরা ঘর পুছেছি, তারপরে আসছি আবার তোমাদের কাছে। বন্ধুরা দেখো চান করে এরকম ছাদ থেকে আমার গাছের ফুল ফুটেছিল, সব নিয়ে এলাম ফুলগুলো। এবারে ঘরের পুজো করব, পুজো করে তারপরে রান্না করব। আর শরীরটা বয় না বয় বলো তো, কিন্তু কিচ্ছু করার নেই। কী করবো, একা সংসারে করতেই হবে। এই কারণে সারা জীবনই তো কষ্ট করে এলাম। তা বন্ধুরা তোমাদের কাছে করজোড়ে মিনতি করছি, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও, হ্যাঁ, আমার পাশে থাকো। আর ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তা পুজো করে নিই, তারপরে আবার রান্না করব। বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে ঢুকবো, রান্না করব। এ দেখো ঠাকুর পুজো দিয়েছি। আজকে অনেক বাগান থেকে ফুল নিয়ে এসেছি, ঠিক আছে, নিয়ে এসে মাকে আমার গোপুসোনাকে সাজিয়েছি। তা বন্ধুরা চলো, অনেক বেলা হয়ে গেছে, এবার রান্না করব। শরীরটা ভালো লাগছে না, আজকে পেটের এখানটা ব্যথা করছে, জানি না কেন। মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আর বাঁচছি না, ভালো লাগছে না। সংসার করতে করতে অসার হয়ে গেছে। তা কি রান্না করবো, এই দেখুন পটল নিয়ে নিয়েছি, লম্বা লম্বা পটল কেটে নিয়ে পোস্ত দিয়ে পোস্ত করে দেবো। আর মাছ আছে, মাছের ঝাল করে দেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা এরকম 4 পিস করে পটল নিয়ে নিয়েছি।
আর এখানে কড়া বসিয়েও দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার কড়াটার তেলটা গরম হয়ে গেলে পটলগুলো ছেড়ে দেবো। ততক্ষণ আমি পোস্তটা বেটে নিচ্ছি। শুধু পোস্ত দিয়ে করবো। কড়ার তেল গরম হয়ে গেছে। বেলা পিছু পেরে পিছু যাবার বেলা দেখে নিচ্ছি। ধরে দেখো লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো, এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো কড়াতে। এই দেখো কালো জিরে, আর কেটে রাখা লঙ্কা। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ দেবো, হলুদ বেশি দেবো না, হলুদ ভালো লাগে না খেতে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। এবার মাখা মাখা হলে নামিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম।